আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সম্মুখে এক নতুন তথ্য তুলে ধরব, যেটা হয়তো আপনারা অধিকাংশ লোক কেউ হয়তো শুনেন নাই, আর যদিও কেউ শুনেছেন কিন্তু সেই বিষয়ে কোনো কেউ গুরুত্ব দেন নাই। 13 পারা সূরা রাদ আয়াত নম্বর 4। এই সূরার 4 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে তিনি ফরমাইছেন, তোমাদের জমিনের মধ্যে যেসব ফল সৃষ্টি করেছি তাহা বিভিন্ন রকম এবং স্বাদও বিভিন্ন রকম, রঙও বিভিন্ন রকম। এখানে স্বাদ বলতে কি বোঝানো হয়েছে? কেউ তিতা, কেউ মিষ্টি, কেউ টক, কেউ ঝাল, ইত্যাদি ইত্যাদি এরকম বুঝাইতে চেয়েছেন আল্লাহ পাক। রং বলতে বোঝানো হয়েছে কি? কেউ কালো, কেউ ধরলো, কেউ ছোট, কেউ লম্বা, এরকম বলছে। একটা গুণা হচ্ছে সবই সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। পৃথিবীর জমিনে এমন ফল সৃষ্টি করেছেন, সেই ফল হরেক রকমের স্বাদ, হরেক রকমের রং, হরেক রকমের সাইজ। আমাদের বাড়িতে যদি যেসব একটা সাপোজ আমাদের বাড়িতে একটা আম গাছ আছে, তা একটা আম গাছের যদি 500 পিস আম ধরে, তা 500 পিস আম হয়তো সাইজে ছোট বড় হতে পারে, কিন্তু রং কিন্তু তাদের পরিবর্তন হতে পারে না। রং পরিবর্তন হতে পারে না, গুণ সব একই হবে। তিতকে মিষ্টি এরকম হতে পারে না। মিষ্টি হয়তো গোটা গাছটা মিষ্টি হবে, আর তিতো হয়তো গোটা গাছটাই তিতো হবে, আর টক হয়তো গোটা গাছটাই টক হবে। কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গাছের কথা বললেন? যে সেই গাছটা একটা গুঁড়ি হতে সৃষ্টি করেছি, বা একটা গুঁড়ি বা গোনা হতে সৃষ্টি করেছি, এবং একই পানি দ্বারা সেচ করা হয়েছে। বিভিন্ন ফল বিভিন্ন রকম দেখতে, কিন্তু এখানে গুঁড়ি বলতে কি বোঝানো হলো, আর কোন ফলের কথা বলা হয়েছে? কালো ধলো বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই আয়াত সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহা জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন থাকলো। কেন এখানে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন না? কেন? কার নাম করলেন? যারা খুব বুদ্ধি সম্পন্ন লোক, যারা রিসার্চ করে, যারা গবেষণা করে, যারা চিন্তা ভাবনা করে। আল্লাহ বলেন, অন্য জায়গায় বলেছেন, আমার আয়াত সম্বন্ধে যারা চিন্তা ভাবনা করে না তারা মুমিন নয়। তোমরা কি আমার আয়াত সম্বন্ধে চিন্তা ভাবনা করো না? সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24। তাহলে এই যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা গবেষণার প্রয়োজন আছে। এই কথাটা বোঝার জন্য কোনো মৌলানা, মুফতি, মুহাদ্দিস আজ পর্যন্ত আপনাকে আমাকে কোনদিন বলেছেন যে বাবা এই কোন গাছের কথা বলা হয়েছে, কোন ফলের কথা বলা হয়েছে, কোন রঙের কথা বলা হয়েছে? সুন্দর কোকিল কণ্ঠে সুর করে ওয়াজ করে দিয়ে চলে গেল, 50,000 টাকা, 30,000, 40,000 টাকা নিয়ে চলে গেল, বাস। মানুষ কি পেল? মানুষ একটাই পায়, কে কার দুর্নাম করছে দেখবে, কোন সেরেক বিদাত বলছে সেটা দেখবে, আর কার সুরটা কত ভালো। এই আমরা জলসা মহফিলে এটা শুনতে যাই, আর কোথায় কেমন খাবার আছে। কিন্তু কি বলতে চাইলো, তার ভাবধারাটা কী, তার মানে মতলবটা কী, এটা আমরা বোঝার চেষ্টাও করি না। এই ধরনের কোরআনে বহু আয়াত আছে যাহা সাধারণ কোনো আলেম মাওলানা দ্বারা সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব নয়। এদের উপযুক্ত ব্যাখ্যা দানে একমাত্র কামেল পীর ও মুর্শিদ ব্যতীত সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে না। যেমন সূরা আসরের আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল আসরে ইনাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
ওয়াত্তাওয়াসা বিল হাক্কি ওয়াত্তাওয়াসা বিস সাবরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আসরের কসম খেয়েছেন যে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সে ক্ষতিটা কি? আজ পর্যন্ত বর্তমান আলেম ওলামাই মুফতি মুহাদ্দিস এরা কিন্তু প্রকাশ করে নাই। যদিও জানা থাকে কিন্তু তারা প্রকাশ করে নাই। কেন করে নাই? যদি প্রকাশ করতো তেনাদের রুটি রোজগার বন্ধ হয়ে যেত। তার জন্যই তেনারা তুলে ধরেন না। আর যদি না জানে সে ব্যাপারটা আলাদা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন এখানে? যারা ঈমান ও নেক কাজ, সবর আর হকের সাক্ষী প্রদান করেছে, তারা কিন্তু ওই ক্ষতি থেকেই বেঁচে যাবে বা মুক্তি পাবে। কিন্তু বোঝা গেল ঠিক আছে ওই ক্ষতি থেকে মুক্তি পাওয়া গেল, কিন্তু যারা ওই কাজ কটা করবে না তারা কোন ক্ষতির মধ্যে পড়বে? সে ক্ষতির ডেফিনেশনটা কী আজ পর্যন্ত আমরা জানি না। আর আমাদের ওলামাই কেরামরা আমাদের বলেও নাই। তাহলে এই বলবেন হয়তো আপনি কোথা থেকে জানলেন? আমিও আমার পীর মুর্শিদের কাছ থেকেই জেনেছি, সম্পূর্ণ হয়তো জানতে পারি নাই, এখনও হয়তো জানার জন্যে উদ্বেগ নিয়ে আছি, কিন্তু জানার চেষ্টা করবেন। তাহলে কি বোঝা গেল? এই সূরা রাদের 4 নম্বর আয়াতের কোন গুনার কথা বলা হয়েছে, কোন ফলের কথা বলা হয়েছে, কোন ছাদের কথা বলা হয়েছে, এখানে সূরা আসরে যে ক্ষতির কথা বলা হয়েছে কোন ক্ষতির কথা বলা হয়েছে। দুনিয়ার সৃষ্টি থেকে শুরু থেকে আজ পর্যন্ত আদম থেকে আখেরি নবী পর্যন্ত 1,24,000 মতান্তর 2,24,000 নবী রসুল পীর পয়গম্বর দুনিয়ায় আগমন করেছেন। কি জন্যে? উদ্দেশ্য একটাই, মানব কল্যাণের জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্যে, মানুষকে পথ দেখাবার জন্যে। সেটা কি? ইহদিনা সিরাতুল মুস্তাকিম। কিন্তু এখন সে আদম থেকে বর্তমান হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো তিনারা তো বিদায় নিয়ে নিয়েছেন। তাহলে এখন আপনাদের কাছে আর আমাদের কাছে বা আমার কাছে কে হিদায়াতের বাণী শোনাবে? এখন তো আর নবতের যুগ নাই, এখন হলো বিলায়েতের যুগ। তাহলে হিদায়াত পেতে হলে, হিদায়াত নিতে হলে বিলায়েতের মাধ্যমেই নিতে হবে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওফাত হওয়ার পর, পর্দা নেওয়ার পর নবতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। আর আল্লাহ পাক এরপর প্রকাশ্যে কাউকেও হিদায়াত দেন নাই। তাহলে ভারতবর্ষের লোকেরা কেমন করে কার মাধ্যমে হিদায়াত প্রাপ্ত হলেন? আল্লাহর নবী ওফাতের পর ভারতবর্ষে ইসলাম প্রচার করেছিলেন বড় বড় আল্লাহর ওলিগণ, যেমন বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি, হাসান সানজি রহমতুল্লাহ আলাইহি, এনাদের মাধ্যমে ভারতের মুসলমানরা হিদায়াত প্রাপ্ত হন। এবং তখন থেকে আজ পর্যন্ত এই পীরের সিলসিলা ভারতবর্ষের বুকে বিদ্যমান। পীর এই জন্যই জরুরি, আলেমদের মুখ থেকে আমরা কিছু কথা শুনি কিন্তু তা ভাবধারা বুঝতে পারি না। যেমন কবরে আজাব, কবরে আজাব বাস্তব সত্য, কিন্তু ওনারা যে আজাব বলছেন, ওনারা যে কবরের কথা বলেছেন সেটা নয়। এর বাকিটা আপন আপন মুর্শিদ ধরে জেনে নেবেন। জান্নাত জাহান্নাম আছে বাস্তব সত্য। ওনারা যে জান্নাতের কথা আকাশে দেখিয়েছেন, জাহান্নামের কথা যে আকাশে দেখিয়েছেন, জাহান্নামে আগুন যে আমাকে পুড়িয়ে ভস্মীভূত করবে, এরকমটি নয়। জান্নাতের সুন্দর বাগিচা যে অট্টালিকা বর্ণনা করেছে সেটাও নয়। বাকিটা বুঝতে হলে পীর মুর্শিদের কাছে বুঝবেন। কিন্তু কামেল পীর হতে হবে, কামেল পীর মুর্শিদ আপনাকে এর হকিকত বলবে এবং এর ঠিকানাটাও বলে দেবেন। আসসালামু আলাইকুম।